যে জায়গা ফাঁকা হয় ওই জায়গায় আল্লাহর ওলি আবার সিলেক্টেড করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভিতরের ব্যাপার। আল্লাহর ওলি হযরত মুসা সাদুস জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, হযরত দাদা হুজুর কিবলা আসরের নামাজ আদায় করে হুজুর আমার চার শহীদের দিকে যেতে দাদা হুজুরকে খুঁজে পাওয়া যায় না। মুসা সাদুস জামান কোথায় যায়? হুজুরের নবতা আল্লাহর ওলি হযরত হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বা কোথায় যান দেখবেন বলে ওই চার শহীদের দিকে গিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছে। আব্বা যেদিকে এলো আর কোথায় যে চলে গেল। সন্ধ্যা মাগরিবের আগে আল্লাহ হযরত হুজুর দেখছে দাদা হুজুর কিবলা উড়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের চোখে পড়ে গেছে। হুজুর তো ভয়ে ছুটে বাড়ি চলে এসেছে। দাদা হুজুর কিবলা এসে মাগরিবের নামাজ পড়ে মহলে ঢুকছে আর হুজুরের আম্মাজানকে বলছে, শোনো তোমার নাজমুস শাহাদা পাকা হয়ে গেছে, বড় পাকা হয়ে গেছে। আমার ভাইজানেরা সোনা বাড়ি কিনা আল্লাহর ওলি মুসা সাদুস জামান বলেছিল, বাবা আমি আবু বকর কোথায় যাই তোমাদের শুনিয়ে দিই। সাত সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলিদের পানির উপরে বিছানা বিছিয়ে আল্লাহর ওলিদের মিটিং হয়। কোন জায়গায় কুতুব, কোন জায়গায় আব্বাল আওতাদ নেই বাবা, আল্লাহর ওলি সিলেক্টেড করা হবে। ওই মিটিংয়ে আল্লাহ পাক আবু বকরকে বসার সুযোগ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের ভিতরের ব্যাপার। আল্লাহর ওলি হতে গেলে বাবা নিজেকে আগে সাবধান হতে হবে। চোখে হেফাজত করা লাগবে, জবানের হেফাজত লাগবে। ভাইজানেরা, দুনিয়ার মানুষের পাগল বলে জানবে বাবা, কিন্তু আপনার ভান্ডা শুধু আল্লাহ থাকবে। ও ভাইজানেরা, সোনামানিকেরা, চলবে ফিরবে আল্লাহ 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 আল্লাহ। এই জিকির আপনার ভিতরে যদি থাকে, একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ময়না পাখির জবান খুলে দেবে। সুবহানাল্লাহ। এর ভিতরে ময়না, যে ময়না না আপনার কথা বলতে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা, নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহর নামাজে মশগুল, আল্লাহ নবী রুকনুল ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে নবী আমার নামাজ আদায় করছে। বেঈমান মুশরিকেরা, আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীকে মারার জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে চলে এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। ওহ, আরে নবী তো একা, তামাম মক্কাবাসী সব ওদিকে, কিন্তু আল্লাহর সাহায্য যার উপরে আছে, সুবহানাল্লাহ বলেন, তার দিকে তাকাতেই আপনার ভয় হবে। ঠিক ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ঘুরিয়ে দিয়ে দেখছে সব চতুর্পাশে সব কি খবর বলছে, জানো না, খবর রাখো না, আপনাকে মারার জন্য সিরিয়ার বাদশা হাবিব মালিক আনা হয়েছে, আপনাকে মারা হবে। তোমার রাসূল বলছে, আমি কি করেছি বাবা? আমি তো কাউকে হাত দিয়ে কষ্ট দিইনি, কাউকে জবানেও কষ্ট দেইনি। এরকম কেন? বলছে কোনো কথা হবে, যেতে হবে। 12,000 সৈন্য নিয়ে এসে হাজির।
আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলেছিলেন এ আবু জাহেলের সঙ্গীরা এ মিলিটারি কমান্ডার আমাকে একটু ছেড়ে দেবে বাবা আমি আস্তে আস্তে গিয়ে আমার বড় বিবি হযরত খাদিজার সঙ্গে একবার দেখা করে আসবো যদি বলুন সুবহানাল্লাহ আমি যাই এখন বলে পুলিশ আসামি হাতে ছেড়ে দেবে আসামি যদি বলে আমি একটু ইস্তেঞ্জা করে আসি একটু ছেড়ে দেন পুলিশ বলে আমি তোর সঙ্গে যাচ্ছি চ প্যান্ট ধরে রাখবে চ ও দুইজন কমান্ডার দুই দিকে দাঁড়িয়ে আমার রাসূল বললেন একটু ছেড়ে দাও না আমি একটু আমার খাদিজার সাথে দেখা করি ওর মধ্যে একজন বলছে যান আর একজন বলছে এই আসামি ছাড়া যাবে না যে বলছে চলে যান ও ওর সাথীটাকে বলছে আচ্ছা এই মানুষটাকে দেখে তোমার মনে হচ্ছে এই মানুষটা পালিয়ে যাওয়া মানুষ যদি বলুন সুবহানাল্লাহ যে মানুষের মুখের দিকে তাকালে মায়া হয় ও কি সুন্দর মানুষটা আর এই মানুষটার নামে অভিযোগ আচ্ছা আপনি যান ও বলছে যাওয়া হবে না যা আচ্ছা যদি না আসে তুমি তাই ঠিক আছে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা আস্তে আস্তে উঠে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাত শরীফে ঢুকলেন আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানিতে ভরা ও বিবি খাদিজা খবর শুনেছো খাদিজা আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য 12,000 সৈন্য নিয়ে এসে হাজির হয়ে আমাদের খাদিজা তো আমার রাসূলকে জড়িয়ে ধরেছে ইয়া রাসূলুল্লাহ যেতে দেবো না হুজুর যাওয়া হবে না আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও বিবি খাদিজা শুনে রাখো ওরা আমাকে মারতে আসে না ওদের মাথাটা আমি মুহাম্মদ আমার কদমে দিতে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজা দুনিয়ার কেউ আমার সঙ্গে নেই কিন্তু লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আমার সঙ্গে আমার আল্লাহ আছে সুবহানাল্লাহ বলেন ও আল্লাহ নবী বলে খাদিজা আমি তাহলে আসি আম্মা খাদিজা জানানে করে আল্লাহ নবী বললে খাদিজা কেঁদো না খাদিজা আল্লাহ নবী দুবা করে আসেন আবার ঘুরে ঘুরে আম্মা জানের মুখের পানে তাকিয়ে কাঁদে খাদিজা কেঁদো না খাদিজা আম্মা খাদিজা বলে আমার নবী আমার নবীর আহ্বান দুনিয়ায় কেউ নাই আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো মনে ব্যথা দেয় না কাউকে কষ্ট দেয় না কেন তোমরা আমার নবীর দুশমনি করো আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের উপর থেকে যেই না নিচে নামবে আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল সুবহানাল্লাহ সব জায়গায় আবু বকর রাসূলুল্লাহ চোখে পানি আবু বকর বলছে হুজুর চোখে পানি আর নবী বললেন আবু বকর খবর তো জানো না ওই আবু জাহাল আর আবু সুফিয়ান 12,000 লোক নিয়ে এসেছে আমাকে মারবে আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব সুবহানাল্লাহ বলে আমি আবু বকর আপনার সঙ্গে থাকব রাসূল বলল আবু বকর চিন্তার কারণ নেই ওরা মাথা দিতে এসেছে নিতে আসেনি জোরে বলবো সুবহানাল্লাহ আবু বকর বলল না ইয়া রাসূলুল্লাহ আমি যাব
নবী আমার দিন দুনিয়া বাদশাহ হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর আমার সামনে এসো বাবা। হযরত আবু বকরকে দিলেন। আবু বকর বলল, নবী গো আপনি আমার পিছনে থেকে আমি আবু বকর সম্মুখে কাটবো, মারে যদি আমার আবু বকর আমি আবু বকর আগে মার খাবো, আমার নবী নূরের বদলে লাগতে দেব না। এই জন্য রাসূল বলেছিলেন, আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমার কবরের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর আমি রাসূলুল্লাহর ময়দানে মাহশরের সাথী। সুবহানাল্লাহ বলে। আবু বকর না ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে আমি সবকে মারলে আমাকে মারো। আমার নবী বলল, আবু বকর তুমি পিছনে এসো, আমাকে সবকে দাও। সুবহানাল্লাহ। ও আমার বাগাইতে সোনা মানিকেরা নবী আমার দিতে লাগলেন। ওরা বিরাট স্টেজ বানিয়েছে, বাদশা হাবিব বিন মালিক বসে আছে। একদিকে আবু জাহাল, অপরদিকে আবু সুফিয়ান। মাঝখান দিয়ে রাস্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহ নবী যেই না ব্যাগ খুললেন, হাবিব বিন মালিকের চোখ পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনের দিকে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে আবু জাহেল আবু সুফিয়ান তাকাচ্ছে, আরে যাকে ভাড়া করে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য, আর সেই তো আমার ভাই ভাইকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হলো? আমার নবী বলল, আবু বকর এই বললাম না ওরা তার দিতে এসেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল আস্তে আস্তে উঠে বলছে, কি খবর তোমার? মারতে নিয়ে এলাম আর তুমি মুহাম্মদকে দেখে দাঁড়িয়ে পড়লে। ওই সময় বাদশা বলেছিল, এই বেঈমান আবু জাহেল শুনে রেখে দাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না খুললেন, কে যেন আমার কানে কানে এসে বলে গেল, এই হাবিবের মানে দাঁড়িয়ে পড়ো, কেননা তুমি জানো না আল্লাহ যার ওসিলায় আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোকে আল্লাহ বানিয়েছে। আমার হাবিবকে দেখে দাঁড়িয়ে পড়, তোর খবর আছে না, এই জন্য দাঁড়িয়ে পড়েছি। নবী আমার আস্তে আস্তে এসে আর স্টেজের সম্মুখে দাঁড়ালেন। আল্লাহ নবী নূরের চেহারা দেখে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ। আরে আমার রাসূল কাবা শরীফে বসে বসে আল্লাহ পাক কালাম করছেন। আবু জাহেল সব যত হজের লোক আসছে ওদের ধরে ধরে বলছে যাবে না, সেই একটা পাগল বসে আছে, সেই একটা পাগল বসে আছে। হ্যাঁ, আর পাগল কি বলে ওটাও যেন শুনবে না। আমার রাসূল যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আমার রাসূল নিজেই কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহো, এরা বললে আবু জাহেলকে বলল পাগল, চল না পাগলটা কেমন একবার দেখে আসি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ কাবার বারান্দায় বসে বসে কোরআন পড়ছে। সব সামনে আঙুল দিয়ে গিয়েছে। মুহাম্মদ কি বলে শুনবো না, একদম শুনবো না। ওহো, আমার রাসূলুল্লাহ চেহারা দেখে ওরা কানের আঙুল খুলে ফেলেছে। ওদের জবান থেকে এমনি বার হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ এসে দাঁড়িয়েছে। আমার নবী বলছে, কি খবর বলেন? বলছে, মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছো?
আল্লাহ নবী করার জন্য একটা বাপ মাওলা ছেলে পাইনি, এটা এতিমকে নবী করেছে। রাসূল বললেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আচ্ছা হাবিব বিন মালিক বলছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দেবে। আমার রাসূল বললেন আমাকে একটু সময় দেবেন, একটু সময় দেন। এবার হাবিব বিন মালিক আমাকে একটু সময় দিন, আমি একটু আল্লাহ পাকের কাবা শরীফের পাশে যাবে আবু খুবাইস পাহাড় থেকে ঘুরে আসি। নবী আমার হযরত আবু বকরকে নিয়ে জাবলে আবু খুবাইসের দিকে এগিয়ে গেলেন। হযরত আবু বকরকে বললেন ও বাবাজি আবু বকর, তুমি জাবলে আবু খুবাইসের নিচে দাঁড়াও, আমি রাসূলুল্লাহ একবার উপর থেকে ঘুরে আসি। যদি বলুন যারা হাজী সাহেব আছেন, পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবলে আবু খুবাইস। যদি বলুন সুবহানাল্লাহ, আবু খুবাইস পাহাড়, যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ শাসকাল কালমার করেছিলেন, আকাশের চন্দ্রকে দুটো টুকরা করেছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেলেন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ নবী সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ একা আল্লাহ ওরে 12,000 আল্লাহ কি হবে আল্লাহ তাআলা হাবিবের চোখের পানি সহ্য করতে পারে না গো। আল্লাহ আওয়াজ দিলেন এ আমার ফেরেশতা জিবরাইল আমির আলাইহিস সালাম, আমি আল্লাহ বলে দিলাম আমার 12 ফেরেশতাকে তৈরি করে দিয়ে জাবলে আবু খুবাইসে আমার হাবিবের পাশে গিয়ে দাঁড় করাও। সুবহানাল্লাহ। ভাই এসেছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ যারা ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি না? হ্যাঁ ইনশাআল্লাহ 10:30 হয়ে গেছে। ভাই 11টায় উঠবেন ইনশাআল্লাহ। একটু অল্প সময় বসে থেকে যাবে, থাকবেন তো নাকি? একবার দরুদ শরীফ মুহাম্মদে আল্লাহুম্মা इन हवाओं से कह दो इन आईनार मुझको खुशबू की कोई जरूरत नहीं, दिल की खुशबू से महकाम है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন জিবরাইল আমার ফেরেশতা 12,000 দিয়ে জাবলে আবু খুবাইসের উপরে দাঁড় করিয়ে দাও, আমার হাবিব যেন না ঘাবড়ায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো আমার হাবিবের সঙ্গে রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখনই আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছে আসমানের উপরে যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ পুঞ্জ নেহেরিকা সবগুলোকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিয়েছে। আপনি যাকে যখন যেটা বলবেন তাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য জাদু
দুনিয়ায় চলে আসমানে চলে না সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় যা গাছপালা যা কিছু আছে সব আপনার গোলাম হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি মাথা উঠান আমার রাসূলুল্লাহ মাথা তুললেন জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ ডান দিকে একটু তাকান সুবহানাল্লাহ বলেন 12000 ফেরেশতা রেডি সাহায্য করেছে কে এই দেখেন যারা উমরা হজে গেছে উমরায় গেছে যারা তারা বলতে পারবেন বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সব হাজী সাহেবরা যায় না দেখতে ওই জায়গায় ওখানে একটা পাহাড় আছে দেখবেন বালি পাহাড় বিরাট পাহাড় ওই পাহাড়টার নাম হলো জবজব মালায়েক ফেরেশতাদের পাহাড় বদরের যুদ্ধে যে সব ফেরেশতা আল্লাহ 3000 5000 পর্যন্ত ফেরেশতা পাঠিয়েছিল সুবহানাল্লাহ।
পাথরের জবান খুলে গেল। পাথর বলছে মুহাম্মদ কাসাব, মৃত্যু। আবু জেহেল ঢোল বাজাচ্ছে। আবু জেহেল দেখলে তো আমি বলবো আমার ভাতিজা ঠিক নয়, আমাদের দেবতা এবারে বলেছে। বিশ্বাস হলো তো? আমার রাসূলুল্লাহর মুখটা ছোট হয়ে গেছে। যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি যাও। পরের দিন আবু জাহেল মক্কার চতুর্দিকে ছুটছে আর বলছে আজকে তোমাদের দেবতা নিজে মুখে বলবে মুহাম্মদ মৃত্যু, সব হাজির হবে। আল্লাহ বলছে হাবিব আপনি চিন্তা করবেন না, ও সব দেখে দেখে নিয়ে আসুক আর সবাই কলমা পড়ে বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে অত খাটতে হবে না, ও দেখে নিয়ে আসুক আর আপনি শুধু একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে ছেড়ে দেবেন। আল্লাহু আকবার। আবু জেহেল বুঝতে পারছে আমাদের মধ্যে আজকেও বলবে। সব দেখে ঢুকে এনে হাজির। আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, তার আগে আল্লাহ বললেন জিবরিল ওই মূর্তির ভিতরে যে শয়তানটা আছে ওরে তিন টুকরো কর। সুবহানাল্লাহ বলে। আরে পাথর তো বলিনি, ওই পাথরের মূর্তির ভিতরে যে শয়তান লুকিয়ে শয়তান বলে যা ওকে বার করে তিন টুকরো কর। ওকে বার করে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনটি টুকরো করেছে। তলোয়ারে রক্ত লাগানো। রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। জিবরিল এসে ঘা আমার নবী পাকের দরজায়। আল্লাহ নবী তাড়াতাড়ি উঠে পড়লেন, দরজা খুলে রেখে রক্ত লাগানো তলোয়ার। ভয় লাগবে? ভয় হবে না? আমার নবী চুপ কি খবর? ইয়া রাসূলুল্লাহ ভয় নেই, আমি মানুষ নই, আমি জিবরিল। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আখি জিবরিল এই তলোয়ারের রক্ত কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালকে আপনি অনেক কেঁদেছেন, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। কালকে পাথরের মূর্তি আপনাকে কাযযাব মিথ্যা বলেছিল, মিথ্যুক নবী বলেছিল। আজকে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, এই তলোয়ার দিয়ে তিন টুকরা করে ফেলেছি। আল্লাহ বলল জিবরাইল আমার হাবিবকে একবার রক্ত মাখা তলোয়ার দেখিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। আমার হাবিব যেন ঘাবড়ে যায়, আমি আল্লাহর সঙ্গে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবু জেহেল মক্কার সব লোকদের ডেকে নিয়ে হাজির করেছে। আবু জেহেল বলছে দাঁড়া, এই তোমরা দাঁড়াও, আমি আমার ভাইকে নিয়ে আসি। দেখবে ভাই আজকে হেরে যাবি। আল্লাহ বলছে আবু জেহেল তুই দেখে নিয়ে আসবি আর আমার হাবিব শুধু কলমা পড়িয়ে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা সব মানুষদের দেখে এসে হাজির করেছে। আহা নবী আমার দিন দুনিয়া বাদশাহ আবু জাহাল ঘরের দরজায় ঘা দিলে আল্লাহ নবী উঠে পড়লেন। হযরত আমির হামজা বিবি হাওয়া করে কেঁদে ফেলেছে, আমার বেটাকে নিয়ে যেও না, আমার মুহাম্মদ দেখা কেউ নেই আমার বেটা দেখার মতো। আল্লাহ নবী বলেছিলেন ও চাচি আম্মা জান কাঁদবেন না, মা কাঁদবেন না, আল্লাহ আপনার বেটাকে জয়ী করাবে। কাঁদছেন কেন? আমার নবীকে ধরে ধরে নিয়ে গিয়ে বড় হরফের মাঝখানে দাঁড় করিয়ে আবু জেহেল বলছে সব চুপ। এইবারে দেখো আমাদের দেবতা কত সত্যবাদী আর মুহাম্মদ কেমন মিথ্যুক। আমার নবী তো মনে মনে হাসছে যে আজকে শয়তানের মুখে মুখে জুতো মারা হবে। বলছে বলো মুহাম্মদ কি সত্যিকারের নবী?
এই সব শুনছে পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু জেহেল শয়তান কালকে এক বললি আজকে উল্টো হ্যাঁ বেশি মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাতে কলমা পড়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আবু জেহেল রেগে কুল দিয়ে মূর্তি ভেঙে চুরমার তুই কালকে বললি মুহাম্মদ নবী আর আজকে বলি সত্যবাদী হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না ওরা শুধু দেখে নিয়ে এসেছেন আমার রাসূল কলমা পড়েছে يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون কাফেররা যতই মনে করুক ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবো দিনকে কোরআনকে আল্লাহ বলছে যে বাতি আল্লাহ জ্বালিয়েছে এদের নিবানোর ক্ষমতা নেই যে ফু দেবে ও মুখ পুরা পুরা রুবান হবে ও নিজে পুড়ে শেষ হবে وما بجنرا شناني كنا بسامي من مالك مان الله نبي আমার মনে ছিলেন বাদশা আপনার মনের কথা আপনি আপনার 70-80 বছর বয়স আপনার বিবির কোনো বাচ্চা হতো না আপনার জীবনে বড় আশা ছিল আমার একটা বাচ্চা হবে বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকবে বলুন সুবহানাল্লাহ এই বড়ের আশা তো বুড়ো বয়সে আশা দোয়া চেয়েছেন আল্লাহ একটা বাচ্চা দেন আল্লাহ একটা বাচ্চা দেন আল্লাহ তো আপনার দোয়া আল্লাহ কবুল করে বাচ্চা একটা আল্লাহ আপনাকে দিয়েছে তো সে বাচ্চা তো বাবা যা ও যে আব্বাজি বলে ডাকবে ও শখ হবে ও তো দোবা চোখে অন্ধ হাতে দুলো পায়ে ল্যাংড়া সে তো ফুটবল সব দিকে বেকার আমার রাসূলুল্লাহ সব খুলে খুলে বলছেন হাবিবি মালিক বলে এই এত দূরের খবর আছে সুবহানাল্লাহ বলে এত দূরের খবর আছে মোহাম্মদ একটু দোয়া করে দাও আমার বাচ্চা ভালো হয়ে যায় আমার রাসূল তো আল্লাহ আল্লাহ আমি তোমার হাবিব দোয়া চাইছি আল্লাহ বাচ্চাটাকে ভালো করে দাও সুবহানাল্লাহ বলেন রাসূল বলল যাও বাড়ি যাও ঠিক হয়ে যাও আরে একজন ইহুদি মহিলা তার একটা মেয়ে এসেছে যুবতী মেয়ে হাত দেখা নবীর দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম ধর্মে নেই অন্য ধর্মের মানুষ কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার ফুটিয়ে দেয় সুবহানাল্লাহ বলে অনেক হিন্দু ভাইরা আছে আমাদের কাছে আসে হুজুর একটু আমাদের ফুটিয়ার কাজ হবে অনেকে তো আমাদের গায়ে হাত দেয় আবার আমাদের তেল নেবে তবে গায়ের খোঁজ যদি আসে ওদের দোয়া কিন্তু আলাদা ওদের দোয়া আলাদা সব জায়গায় একরকম দোয়া করার কাজ হয় না ওদের মাথায় ফুটতে গেলে বলতে হবে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন আমার জানেরা সোনামানি ফিরা নবী আমার বললেন বাড়ি চলে যান আল্লাহ আপনার মেয়েকে ভালো করে দিয়েছেন বাবা হযরত আবু বকর বাবা হাবিবের মায়ের বাড়ি চলে গিয়ে দরওয়াজা বন্ধ সেই দরওয়াজার কাছে ডাকতে লাগলেন দরওয়াজা খুলে দাও ঘরের ভিতরে আওয়াজ হলো আব্বাজি দাঁড়ান দরওয়াজা খুলে দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ হাবিব মালিক বলছে এই ডাকটাই তো শোনার জন্য আমার অন্তর চাইছিল সুবহানাল্লাহ বলে আমার মেয়ে তো বোবা কিন্তু আমাকে আব্বাজি বললো কে আমার ডেকেছে বাবা
দরজা খুলে দাও। আবার আওয়াজ, দরজা খুলে নেওয়া হলো। ভিতরে ঢুকে দেখে মেয়ে নয়, ও যে পূর্ণিমার চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের মালিক জিজ্ঞাসা করলেন, কে মা তুমি? কে মা তুমি? মেয়েটা বলল, আমি আপনার ওই মেয়ে, ল্যাংড়া লুলো বাবা। সেই মেয়েটা কি করে ভালো হলো না? মেয়েটা বলল, কিছুক্ষণ বলবে মদিনার নবী, মক্কার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহর নবী ফু দিয়ে গিয়েছেন। আল্লাহর নবীর দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছে, আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিয়ে গেছে। ওই সময় মেয়েটা বলল, ও আব্বাজান। মেয়েটা বাপ হাবিবের মালিক বলল, মা তুমি যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছো, ওই নবীর হাতে হাত দিয়ে কিছুক্ষণ বলবে আমি ওই ঈমানের কলমা পড়ে নিয়েছি। হাবিব বিন মালিক বললেন, আরে যে নবী দোয়ায় এত কিছু হয়, উনি 6টা উট ভর্তি করে মাল বোঝাই করে আমার রাসূলের বাড়িতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকেন, সাহায্য আসবে কার? আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों करो से हासिल हो अल्लाह की रहमत। अगर वो न खबर ले तो मेरी कोई खबर ले, उम्मत को जो कश्ती मोहम्मद के हवाले। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, দিনদার ইমানদার ভাইয়েরা, এই জন্য বলবো সত্যবাদীদের সঙ্গী হন, দ্বীনের উপরে থাকেন, কোরআন ওয়ালা হয়ে যান, নামাজ ওয়ালা হয়ে যান। খোদার কসম কারণ ক্ষমতা নেই আপনাকে হেরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে, ওফাতের পরে তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার রাসূল আমার সুন্নাহ, এই দুটো যদি আঁকড়ে ধরতে পারো, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো আমাদের কাছে ঠিক আছে? এবার ঠিক আছে, সব বলবো। এই সবে বেড়াতে চলে এমন বাড়ি আছে কোরআন তেলাওয়াত হয়ে না বাবা, এমন বাড়ি আছে 2-10 খতম করে দিয়ে দেয়, এমন বাড়ি আছে সকালবেলা গান শুনতে শুনতে ওঠে, আবার রাত্রিরে গান শুনতে শুনতে ঘুমায়। আমি একটু আগে ওই খড়গাছিতে বলছিলাম যে আমরা কোরআনকে যতটা ভালো না বাসি, তার থেকেও মোবাইল ফোনটাকে বেশি ভালোবাসি। ঠিক না ভুল বলো? আপনাদের এই বাগানাইতে যেসব বাড়িগুলোতে মানে কোরআন শরীফ গিয়ে খোদার কসম হাত দিয়ে দেখেন, অনেক বাড়িতে দেখবেন 1 ইঞ্চি করে ধুলো পড়ে আসে।
কিন্তু ওই বাড়ির মানুষের এই মোবাইল ফোনটা হাত দিয়ে দেখেন এক ফোঁটা ধুলো পাবে এর সব সময় মুছে ধোয় কি সাফ করে আবার রাতে মাথার কাছে নিয়ে শোয়। আমার ভাইয়েরা সোনামারি ঘিরা যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সমাজে কোরআন তেলাওয়াত উঠে যাবে, ওই গ্রামে ওই বাড়িতে বালা মুসিবত আসবে। যে বাড়িতে নামাজ বন্ধ হয়ে যাবে ওই বাড়িতে বিপদ আবার বালা মুসিবত ঢুকবে। বাবা ও বাবারে শোনো না, আমার রাসূলুল্লাহ থেকে খেয়াল করে সোনামারি পা দুটো ধরে বলে যাবো নামাজি হয়ে যাও, কোরআন ওয়ালা হয়ে যাও, রাত্রিরে নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের শাহী দরবারে দুটো হাত তুলে কাঁদে, আয় আল্লাহ আমার সংসার অনেক বড়, আয় আল্লাহ আমার বাচ্চা অনেক, আল্লাহ আমি সংসার চালাতে পারি না, আল্লাহ আপনি বরকত দেন। ও সোনামারি ঘেরা যদি কোনো বাড়িতে ফজরের পরেও কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ জীবনের রুজির অভাব দেবে না। সুবহানাল্লাহ। রুজির অভাব হয় কেন? নামাজ পড়া সত্ত্বেও হয়। এর আর একটা কারণ হলো বাড়ির মেয়েরা যদি বেপরদা হয়ে যায়, ওই একটা কারণ। ওই কারণে বাড়ি থেকে আল্লাহ পাকে দয়া রহমত আল্লাহ উঠিয়ে নেন বেপরদা হয়ে গেলে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডাক দিলেন, ও বিবি খাদিজা এদিকে এসো। আম্মা জান খাদিজা ছুটে চলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা একজনের সাথে আমার দেখা হয়, ওই মানুষটা ভীষণ বড় মানুষ, শয়তান না ফেরেশতা বুঝতে পারি না। আমাদের খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা এবার যখন আসবে আমাকে বলবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা এবার যখন আসবে আমাকে একটু জানাবেন, বলবেন। আমার নবী বলেন, খাদিজা তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে পরীক্ষা করা মেশিন আছে। সুবহানাল্লাহ বলেন। শয়তানটা ফেরেশতা বলে দেবো। কিছুক্ষণ পর আমার রাসূল বলতে, খাদিজা সেই আসছে, সেই দেখা যাচ্ছে। আম্মা জান খাদিজা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন, আমার কাছে চলে আসেন। আল্লাহ নবীকে নিয়ে আম্মা খাদিজা বললেন, নবী গো আপনি আমার কোলের উপরে বসেন। সুবহানাল্লাহ। মা খাদিজার কপাল, বিশ্ব নবী কোলের উপরে বসে। ইয়া রাসূলুল্লাহ বসেন। যেই বসেছে আম্মা জান খাদিজাতুল কুবরা মাথায় কাপড় ছিল একটু সরিয়েছে এইভাবে। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটাকে আর কি আপনি দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল খাদিজা তো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার ডানে দেখেন, একবার বামে দেখেন, একবার সম্মুখে পিছনে দেখেন, কোন দিক দিয়ে মানুষটা আসছে কিনা। আমরা খাদিজা বলল না ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন খাদিজা আসে না। আমার নবীকে খাদিজা বললেন এইবারে আসলে বলবেন। আবার কিছুক্ষণ পরে আবার আসছে। আল্লাহ নবী বললেন, খাদিজা ওই যে আবার আসে। আল্লাহ নবীকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে এসে বসেন। আমি খাদিজা দেখছি যেই না হুকটা দিয়ে বসে আছে ওই মানুষটা আগিয়ে আসে। আল্লাহ নবী বললেন খাদিজা এবারে তো আগিয়ে আসছে। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। এর থেকে বলেন আমরা কি পেলাম? যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয় না। যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়িতে ঢোকে না। এই জন্য মা বোনদের সব সময় পর্দার মধ্যে থাকা দরকার। বাড়িতে যুবক ছেলে শ্বশুরকে অনেক মা আসে দেখবেন মাথার কাপড় ফেলে দিয়ে ঘুরে আসে না, আসে না বাবা? যুবক ছেলেটা দাঁড়িয়ে গায়ে বাঁয়ের কাপড় থাকে না। ছি 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 আস্তাগফিরুল্লাহ। তোমার যুবক ছেলে গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। আর যে বাড়িরা সব সময় পর্দা পুশিদায় থাকে আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষণ করেন। স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন রোগ ব্যাধি থেকে ওই বাড়িগুলো বেঁচে যায়, বেঁচে যায়। আকবার শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা والما لا إله إلا الله لا إله محمد رسول الله اللهم আমাদের দাঁড়ানোর ভাইরা সোনামানিকেরা আমার মায়েরা বোনেরা বেপরদায় থাকবেন না। বাড়িতে ফকির এলে ফকিরকে জীবনে ফেরাবেন না। এই জন্য আল্লাহ বলেছেন আম্মাসাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে দিও না, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে দিও না। আমার ভাইয়েরা সোনামানিকেরা কিতাবের নাম হলো মুখাশাফাতুল কুলুব। এই কিতাবের ভিতরে আল্লাহর নবী লিখেছেন আল্লাহর একজন নেক বান্দী আবেদা জাহিদা সালেহা। আল্লাহ নেক একটা বান্দীটা বাড়িতে ভিক্ষুক ভিখারি কোনদিন ফেরায় না। আর ফকির এসে ওই বাড়িতে খাবার চায়। আশপাশের মেয়েরা তার স্বামীকে দেখে বলেছে এই তোর জীবনে উন্নতি হবে। বলে কেন? তোর বউ যত ফকির আছে সব ডেকে ডেকে খাওয়ায়। হ্যাঁ, স্বামীটার মাথা গরম হয়ে গেছে, সব ডেকে ডেকে খাওয়ায়। বলে ও বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে তুমি নাকি সব ডেকে ডেকে খাওয়াও। বলে হ্যাঁ। বলে আজ থেকে যদি আমাকে না বলে কোনো ফকিরকে ভিক্ষা দিয়েছো, এক তালাক, দু তালাক, তিন তালাক। আচ্ছা যদি আমাদের কোনো ভাই ভাবি ওই কথা বলে, ভাবি আর জীবনে ভিক্ষা দেবে? ফকির দেখলে উল্টো দিকে যাবে না? এদিকে আসি। আল্লাহ নেক বান্দা চিন্তা করছে আল্লাহ আপনি বলেছেন ফকিরকে ফেরানো যাবে না, আর আমার স্বামী বলেছে ভিক্ষা দিলে তিন তালাক। মেয়েটা
মনের দাড়ি পাল্লা এবারে সোজা করে ধরিস। আল্লাহ স্বামীর কথা বেশি দাম না, তোমার কথা বেশি দাম। দাড়ি পাল্লা ওজন করে দেখছে আল্লাহর পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটা একা চিন্তা করে, আল্লাহ আমার স্বামী যদি আমাকে তাড়িয়ে দেয়, 3 মাস 10 দিন পরে আবার স্বামী পাবো, অন্য ছেলেকে বিয়ে করতে পারবো। কিন্তু আমার আল্লাহ যদি তাড়িয়ে দেয়, কার দরবারে যাব? কেউ তো আর নাই। স্বামী তালাক দেয়, ভিক্ষুককে ফেরা হলো না। স্বামী বলে চলে গেছে, কিছু পরে ভিখারি এসে হাজির। ও মা, ভিক্ষা দেবে মা, 3 দিন খাইনি মা। মেয়েটা আল্লাহর আবেদা বান্দি, আল্লাহর কোরআন ফলো করে ঘরের ভিতর থেকে খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে ভিখারি দোয়া করতে করতে বার হয়ে গেল। আল্লাহ যে মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমাকে এত ভালো খাবার দিল, আল্লাহ একে তুমি দুনিয়া আখিরাতের মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। সত্যিকারের ফকির তো। এখন এই খাবারগুলো নিয়ে ভিখারি রাস্তার ধারে গাছতলায় বসে খাবারগুলো খুলেছে খাবে। আর ওই মেয়ে ছেলের স্বামী রাস্তায়, এই ফকির তোকে ভিক্ষা দিয়েছে কে? ভিক্ষা দিল? বলে ওই বাড়ি আল্লাহর নেক বান্দি আছে, ও ভিক্ষা দিয়েছে। বলে খাওয়া বন্ধ কর, আমার সঙ্গে আগে চ, তাড়াতাড়ি চলো। কোন বাড়ি মেয়ে তোমাকে ভিক্ষা দিয়েছে? ফকির বলছে, বাবা 3 দিন খাই, দুটো খেতে দাও বাবা, খাওয়া হবে না, আগে চ। ধরে নিয়ে গিয়ে ওর বাড়িটাই দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই বাড়ি মেয়েটা আমাকে দিয়েছে, এই বাড়ি বলছো যাও চল। স্বামী বাড়ি ভিতরে ঢুকে আওয়াজ দিল, ওরে আমার বিবি, আমি যে বলে দিয়েছিলাম ভিখারিকে ভিক্ষা দিলে তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক, তথাপি তুমি ফকিরকে ভিখারিকে ভিক্ষা দিয়েছো। যাও, তোমার সংসার সম্পর্ক আমার নেই। তুমি একদিকে, আমি আর একদিকে।